परमार्चनीय विश्ववंदिताचार्य भास्कर प्राच्य पश्चात्य श्री कृष्ण चैतन्य महाप्रभु शिवविमाल प्रेमधर्मेर निर्भीक प्रचारक मदिश्वर नित्यानंद प्रकाशकाय श्री गुरुपाद पद्मं विष्णुपाद चिदविलास श्रीमद् भक्ति कुमुद संत गोस्वामी महाराजे रातुल चरण कमल वंदना करिता अहेतु विकृपा आशीर्वाद याचना करी। तदनंतर श्री गौड़ीय प्राण पुरुष सपार्षद आचार्य सिंह शिल प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर तथा शुद्ध भक्ति मंदाकिनी धारार परम भगीरथ सच्चिदानंद श्रील भक्ति विनोद ठाकुर श्री रूपानुज समस्त आचार्य वृंदे चरण कमल वंदना करे तादेर अहेतुक कृपा आशीर्वाद याचना करे। तदनंतर श्री भगवत पदारविंद प्रतुल मकरंद वैभव निष्णातार्थ समागत गौर गोविंद दिव्य गुणग्रामे समवगहनिच्छु समागत सर्वेषां परमादरणीय प्रपूज्य चरण वैष्णव वृंदानां चरण कमलेपि मदीय हार्दिक वाङ्मय प्रणति कुसुमांजलि। कलिकल्मषनिकंदन भुवन पावन अविद्यतारण श्री सचिनंदन गौरहरि अहेतुक कृपा कनक शिरोभूषण करी श्रीमद् भागवतेर दिव्य सम्प्रवाहे समवाहन करवार सौभाग्य समुपस्थित হয়েছে আমাদের। আজকে আমাদের আলোচ্য বিষয় ভাগবতের প্রত্যেক স্কন্ধে শ্রী ভগবানের ভক্ত উপাসনা। भगवान की भक्त भक्ति भगवान भक्त की भक्ति करें भागवत সেই সন্দেশ সংবহন করেছে। এই জগতে ভাগবতের অভিনব সন্দেশ। পরব্রহ্ম ভগবান বললেন, হে মায়ামুগ্ধ জীবগণ, সংসারের ত্রিতাপকে অতিক্রম করে তোমরা আমাকে আহ্বান করতে পারবে না। আমার আহ্বানের ভাষা তোমাদের জানা নাই। তারে কি নামে ডাকিলে আসে, কোন রূপ গুণ পাইলে সে হরি রাধা সম ভালোবাসে। তাকে কি নামে ডাকিলে আসে? শ্রুতি বললেন, যত বাচ নিবর্তন্তে অপ্রাপ্য মনসা সহ। আমাদের মন বুদ্ধি বাক্য কোনটাই তার কাছে পৌঁছাতে পারে না। তাকে ডাকবার ভাষা আমাদের জানা নাই, তাই তিনি স্বয়ং আছেন আর জীবগণকে তার প্রেমময় বেণুর আলাপনে আহ্বান করেন। ভাগবতের অভিনব সন্দেশ। ভগবান বললেন, তোমায় আমার ডাকতে হবে না, তুমি আমাকে ডাকতেও জানো না। তুমি কেবল কান পেতে শোনো, আমি তোমাকে প্রেমের আহ্বান করছি। সেই বিস্মাপিত চরাচর মাধুর্য ধৈর্য নিকেতন, তার রূপামৃত বারিধি লীলামৃত বারিধি গুণামৃত বারিধি, তার সেই বংশী গণামৃত ধামের সমাকর্ষণে জীবের চিত্তবৃত্তিকে সমাকৃষ্ট করে এই বিষয়ের নিবৃত্তি হইতে, বিষয়ের গহর হইতে জীবের চিত্তবৃত্তিকে নিরোধ করে कृषिर्गुवाचक शब्द नश्च निवृत्तिवाचक तैरेक परब्रह्म कृष्णमित्य विधीयते। তিনি জগতে আসেন, কৃষ্ণ নাম ধারণ করে আসেন। কেন? বলে জীবের চিত্তবৃত্তিকে বিষয়ের পৃষ্ঠভূমি হইতে, বিষয়ের কলমশ হইতে মায়া পিশাচি পরিমর্দিতানাম সংসার দুঃখ জড়িতাহিতানাম, সংসার দুঃখে জর্জরিত মায়ার কষাঘাতে কৃষ্ট জীবকুলের দুর্দৈব মোচন করবার জন্যে তাদের চিত্তবৃত্তিকে বিষয়ের পৃষ্ঠভূমিতে নালপে সুখমস্তি যদবৈ ভূমা তৎসুখম, ভূমা ভূমিতে অবতরণ করে আনন্দ ব্রহ্ম জীবের দুঃখময় সংসার ভাব থেকে জীবকে মুক্ত করে
নিজ পাদ পদ্মের নিবৃত্ত রহিত পরমানন্দে সন্তৃপ্ত করবার জন্যে তিনি কৃষ্ণ নাম ধারণ করে আসেন। তিনি গোবিন্দ নাম ধারণ করে আসেন। গাম ইন্দ্রিয় সমূহানাম বিন্দতি লাদতি ইতি গোবিন্দ। অনাদিকাল হইতে বিষয় সেবনে উন্মুখ জীবের অতৃপ্ত ইন্দ্রিয় সকলকে পরাতৃপ্তির অনুভূতি দান করবার জন্যে তিনি গোবিন্দ নাম ধারণ করে আসেন। এই মায়ার কষা হাতে জর্জরিত জীবকুলের অনাদিকালের দুঃখকে বিমোচন করবার জন্যে জনানাম আরতি দুয়তি খণ্ডয়তি ইতি জনার্দন। তিনি জনার্দন নাম ধারণ করে আসেন। জীবগণকে সংসার সম্প্রবাহে নিযুক্ত কর্মের ফলে এই সংসার ভবার নবে সন্তরণশীল জীবগণকে আশ্রয় দান করবার জন্যে নরানাম আয়নম আশ্রয়ম দদাতি ইতি নারায়ণম। তিনি নারায়ণ নাম ধারণ করে আসেন। সংসার থেকে মুক্তি দান করবার জন্যে মুক্তিম দদাতি ইতি মুকুন্দ। তিনি মুকুন্দ নাম ধারণ করে আসেন। আর এসে কি করেন? তব বিক্রীড়িতম কৃষ্ণ নৃণাম পরম মঙ্গলম কর্ণ প্রিয়ুষয়াশাদ্য তজ্জন্তন্ন স্পৃহা জনা। আসেন তিনি আর এসে এবং বিধ লীলা করেন। এই প্রকার বিক্রীড়িতম কৃষ্ণ নৃণাম পরম মঙ্গলম, জীবের পরম কল্যাণ সাধন করবার জন্য তিনি এই প্রকার লীলা বিলাস করেন যে লীলার শ্রবণে চিন্তনে মননে কথনে নিরিধ্যাসনে জীব অচিরাত মায়া প্রবাহ থেকে মুক্ত হয়ে পরম পদে অধিষ্ঠিত হতে পারে। শৃণবন্তি গৃণন্তি গায়ন্ত ভীক্ষ্ণশ স্মরন্তি নন্দন্তি তবেহিতং জনা। তাইব পশ্যন্ত চিরেণ তাবকা ভবপ্রবাহ পরমং পদমব্রজম। ভবপ্রবাহ পরমং পদাম্বজম। যে ভবপ্রবাহ থেকে মুক্ত হয়ে আপনার পরম পদে তার চিত্ত সমারূঢ় হয়। তাই এই শ্রী ভগবানের কথামৃত শ্রবণ কীর্তন এটি একমাত্র প্রয়োজন। নাতি দীর্ঘেন কালেন ভগবান বিশতে হৃদি। এই কথামৃত শ্রবণ করলে অনতি বিলম্বে ভগবান হৃদয় পিঞ্জরে অবরুদ্ধ হয়ে যান। হরিরূপী নিজ রূপম সর্বথা বিহায় নিবসতি হৃদি তস্য ভক্তি সূত্রোপনধ্যম। এমন এক সাধন যে সাধনকে সমাশ্রয় করলে ভগবানকে প্রণয় রজ্জুতে বেঁধে ফেলা যায় হৃদয় মন্দিরে। শৃণবতাং স কথা কৃষ্ণ পুণ্যা শ্রবণ কীর্তন হৃদন্তস্থজভদ্রাণি বিধুনাতি শ্রীশতাং। জীবের পরম শ্রী পরমেশ্বর ভগবান এই কথামৃত শ্রবণকারী সাধকের কর্ণরুন্ধ্র পদ দিয়ে প্রবিষ্ট হয়ে প্রবিষ্টম কর্ণরুন্ধ্রেণ শানাম ভাব সরোরুহম ধনন্তি সমলম কৃষ্ণ শরতস্য যথাশয়ী। কর্ণরুন্ধ্র পদ দিয়ে ভগবান অন্তঃপ্রবিষ্ট হয়ে সাধকের হৃদয়কে স্বয়ং পরিস্ফালন করে দেন, স্বয়ং নির্মল করে দেন। পূর্ব যুগে জ্ঞানকাণ্ড তার কর্মকাণ্ডাদিকে সমাশ্রয় করে যোগীগণ ধ্যান আদির দ্বারা আত্মনোদ্ধারে নিজের চেষ্টায় অন্তঃকরণকে নির্মল করবার জন্য প্রযত্ন করেছেন। কিন্তু শ্রী ভগবানের কথামৃত শ্রবণ করলে সাধককে নিজের অন্তঃকরণ নির্মল করবার জন্য আর পৃথক প্রযত্নের প্রয়োজন হয় না। শ্রী ভগবান নিজে অন্তঃপ্রবিষ্ট হয়ে সেই সাধকের অন্তঃকরণকে নির্মল করে দেন।
सपादमूलं भजत प्रियस्य त्यक्त्यानुभावस्य हरिपरेश विकर्मजोत्पथितं कथञ्चित् धनोति सर्वं हृदि सन्निविष्टम्। সেজন্যই এ কথামৃত একমাত্র সাধন প্রেমিকগণের জীবাতু, প্রেমিক ভক্তগণের শ্রদ্ধাবন্ত জনের এক জীবন উপায়, জীবন ধারণের উপায়। শ্রীমদ রূপ গোস্বামী পাদ বর্ণন করলেন শ্রী হরির চরণে আত্মনিবেদন। কৃষ্ণ তোমার হও বলি যদি ডাকে একবার, মায়াবন্ধ হইতে কৃষ্ণ তারে করেন পার। সক্রীদেব প্রপন্নাজ্যস্তবাস্মি ইতি চ যাচতে। হে কৃষ্ণ আমি তোমার, এই প্রকার একবার বলবার সঙ্গে সঙ্গে ভগবান তার রক্ষার ব্রত নিয়ে নেন। সর্বদা অভ্যং তস্মৈ দদাম্যে তদ ব্রতম মম। তাই শ্রীকৃষ্ণ চরণে আত্মনিক্ষেপকারী সাধকের গুরুপাদ পদ্মে সমাশ্রয়ে যারা শ্রী ভগবানের চরণ সরোজে আত্মনিক্ষেপ করে, তাদের উদ্ধারের জন্য তাদের নিজেদের আর চিন্তা করতে হয় না। শ্রী ভগবান বললেন আমার চরণে আত্মনিবেদন করে যারা আমার কথা অমৃতের গায়ন করেন, তেষাম অহং সমুদ্যত্য মৃত্যু সংসার সাগরাৎ ভবামি ন চিরাৎ পার্থম ময়ি আবেশিত চেতসাম। আমি তাদের স্বয়ং দেশাকর্ষণ করে সংসার মহোদধি থেকে উত্তীর্ণ করে আমার পদারবিন্দের দিব্য মকরন্দ সমাস্বাদনে প্রবৃত্ত করি। তাই তাদের আর চিন্তা নাই। সেই জন্যে আমাদের আচার্যগণ বলছেন, শ্রী গোস্বামীপাদ বললেন সম্বন্ধাদেব মোক্ষ। যেদিন থেকে সদ্গুরুর মাধ্যমে শ্রী ভগবানের সঙ্গে সম্বন্ধ হয়ে যাবে, মুকুন্দের সঙ্গে সম্বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গেই জীব মোক্ষ পদবীর অধিকারী হয়ে যায়। তাহলে মুক্ত জীবের করণীয় কি? কি করবে সে? তার এই জীবনটা কিভাবে অতিবাহিত করবে? সাধক যেমন করে পতিব্রতা রমণী বিবাহের সঙ্গে সঙ্গে পতির সঙ্গে সম্বন্ধ হয়ে গেল, পতির গোত্রে গোত্রান্তরিত হয়ে গেল, কিন্তু বিবাহের পরে কি করবে? যেমন পতির পরিচর্যা করা সাধ্যের কার্য, তেমনি ভগবানের গুণকীর্তন করা, ভগবানের নামামৃত গুণামৃতের মাধুর্য অবগাহন করা ভক্তির করণীয়। শান্তিরব্যর্থ কালত্য বিরক্তি মানশূন্যতা আশাবন্ধ সমুৎকণ্ঠা নাম গান সদা রুচি। তাই ক্ষণকাল মাত্র বিলম্ব না করে তৎপ্রয়াসন কর্তব্যম যতই বিপ্রম ন তথা বিন্দতে ক্ষেম মুকুন্দ চরণাম্বয়ম। সেই শ্রীহরির ভজন করা। তস্মাৎ ভারত সর্বাত্মা ভগবান ঈশ্বর হরি শ্রোতব্য কীর্তিতব্যশ্চ ধেয় পূজ্যশ্চ নিত্যদা। সেই শ্রীহরির নাম গুণ রূপ লীলার কীর্তনাদি একমাত্র সাধকের করণীয়। তন্নাম রূপচরিতাদি সুকীর্তনানুস্মৃত্য ক্রমেণ রসনামনুষী নিযজ্য তিষ্ঠন ব্রজে তদনুরাগিজনানুগামী কালনায়দখিল মৃত্যুপদেশ সারম। অখিল উপদেশের সার হচ্ছে এই শ্রী ভগবানের কথামৃতে অবগাহন করা। আজকের দিনে দেখুন কত ব্যবস্থা লোকে কত প্রযত্ন করে ধর্ম অনুষ্ঠান করছে, কত মানুষের প্রসাদের ব্যবস্থা হচ্ছে, ভগবানের কথায় রুচি নাই। কথা এখন কেয়ারটেকারের কাজ করে, লোকজন কিছু বসিয়ে রাখতে হবে। দেখুন ব্যাপার হচ্ছে এটা নয়। সাধন হচ্ছে ভগবানের কথাই হচ্ছে অঙ্গী, বাকিগুলো হচ্ছে অঙ্গ। কিন্তু যদি ভগবানের কথায় গৌণ হয়ে যায় তাহলে সব অনুষ্ঠানটাই পণ্ড হয়ে যায়। ধর্ম সনুষ্ঠিত পুংসাম বিশ্বৎসন কথা সুজ নোৎপাদের যদি রতিম শ্রমৈব হি কেবলম। এত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান করেও যদি শ্রী ভগবানের কথায় রতি না হয় তাহলে সেটা পণ্ড শ্রম হয়ে যায়।
আমাদের গুরুপাদ বলতেন কন্যার বিবাহ দিয়েছেন একেবারে ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে ব্যান্ড পার্টির বাজনা পালকি করে, কিন্তু সেই কন্যার যদি পতির চরণে রতি না হয়, পতির প্রতি তার যদি প্রণয় উৎপন্ন না হয়, তাহলে ওই বিবাহটা যেমন নিষ্ফল হয়ে যাবে। ঠিক তেমনি এত আড়ম্বরপূর্ণ ধর্মানুষ্ঠান করেও যদি ভগবানের কথায় রতি না হয়, ভগবানের চরণে প্রীতি হৃদয় না হয়, তাহলে ধর্মানুষ্ঠানটাও নিষ্ফল হয়ে যায়। সেজন্য কি করতে হবে? বলে না কেবল সংসার থেকে মুক্তি, ভগবত প্রাপ্তি, ভগবত চরণে অনুরক্তি, ভগবত চরণে অনুরাগ উৎপত্তির একমাত্র উপায় এই কথামৃত শ্রবণ। ব্রজ দেবীগণ বললেন তব কথামৃতম তপ্ত জীবন কৈভীতা কর্মশাপহম তব কথামৃতম তপ্ত জীবন কৈভীতা কর্মশাপহম তব তপ্ত জীবন কবিভিরিকা কর্মশাপহম শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভুবি বিনন্তিতে कालिन्मके स्खलन करे तदा रजस्तम भाव काम लोभादश्चये यतयतिरणाविद्धं स्थितं सत्य प्रसिद्धति साधकेर चित्तवृत्ति के सत्य प्रतिष्ठित करे देय। की प्रकार सत्य सत्यम विशुद्धम वासुदेव शब्दितम, भगवान वासुदेवते तार चित्त के परिनिष्ठित करे देय। ताई এই শ্রীমদ্ ভাগবতের দিব্য প্রবাহ, শ্রীমদ্ ভাগবতের দিব্য সম্প্রবাহ, এই অপ্রাকৃত বাণীময় ধারা, এই ধারায় অবগাহনকারী জীবে কি বলে ভগবতানাম চরিতম ইতি ভাগবতম, শ্রী ভগবানের অবতার সমূহের চরিত গাথা যেখানে কীর্তিত হয়েছে, অথবা ভাগবতানাম চরিতম ইতি ভাগবতম। परम भागवत श्री ध्रुव महाराज, प्रहलाद महाराज, अम्बरीश महाराज, परीक्षित महाराज, पृथु महाराज आदि परम भागवत गणेर चरित्र जेखाने कीर्तित हয়েছে तार नाम भागवत। भागवतेर मध्य भगवत चरित्रे आत्मत्तिक मेलबंधन साधित हয়েছে। যেমন প্রণয়েতে, প্রেমেতে
প্রেমিক সর্বদা তার প্রিয়তমার প্রীতিবিধানের জন্য প্রযত্নশীল হয়। আবার প্রণয়িনী নায়িকাও যেমন অভিনব আভরণাদিতে সুসজ্জিত হয়ে তার প্রণয়কারী সেই প্রেমিকের হৃদয় অনুরঞ্জনের জন্য প্রযত্নশীলা হয়। ঠিক সেই প্রকার ভাগবতের মধ্যে ভগবান যেমন ভক্ত উপাসনা ভক্তের গুণগাথায় প্রবৃত্তি লাভ করেছেন। দয়া করে কাউকে সামনে আসতে দেবেন না, আমার অসুবিধা হয়, প্রণাম করবো দূর থেকে। তো ভাগবতের মধ্যে কি হয়েছে বলে শ্রী ভগবান এই প্রকার ভগবানের ভক্ত উপাসনা, ভক্ত ভগবানের আত্যন্তিক মেলবন্ধন সংসাধিত হয়েছে। প্রায় আমি এই দৃষ্টান্ত দিয়ে থাকি। ভাগবত এই প্রকার পৃষ্ঠভূমি, যেমন করে বাসরে পতি পত্নী আত্যন্তিক মিলন সংঘটিত হয়। এক পৃষ্ঠভূমি থেকে বর এসেছে, এক পৃষ্ঠভূমি থেকে বধূ এসেছে, এক গ্রাম থেকে বর এসেছে, এক গ্রাম থেকে বধূ এসেছে। পরস্পর পরস্পরের সঙ্গে সম্মিলিত সন্দর্শন হয়েছে, অনুরাগ হয়েছে, অনুরাগের ফলে পরিণয় আবদ্ধ হয়েছে, বিবাহ হয়েছে, পরিণয় আবদ্ধ হয়েছে। আর পরিণয়ের পরে তারা এক নিভৃত কক্ষে গিয়ে পরস্পরের সঙ্গে মিলিত হয়েছে। আর যখন মিলিত হয়েছে তখন হৃদয়ের আভরণটা পর্যন্ত অপসারিত করে দিয়ে অনাবৃত হয়ে পরস্পরকে সমাজ সাধন করেছে। পতি পত্নী পরস্পর সমাজ সাধন জন্য পরস্পরের গুণমহিমায়, পত্নী পতির মাধুর্য বর্ণনায় গুণ বর্ণনায় প্রবৃত্তি লাভ করেছে, পতি পত্নীর মাধুর্য বর্ণনায় প্রবৃত্তি লাভ করেছে। এই সমাজ সাধন কালে, নিবিড় আশ্লেষ কালে যে আনন্দ জন্য উদ্গার, যে আস্বাদন জন্য উদ্গার, এর নাম হচ্ছে ভাগবত। এক পৃষ্ঠভূমি থেকে বর এসেছে, এক পৃষ্ঠভূমি থেকে বধূ এসেছে। উপাসনার পৃষ্ঠভূমি থেকে এক হচ্ছে ভূমা ভূমিতে এসেছেন, অজ হয়েও জন্মগ্রহণ করেছেন, বৈকুণ্ঠ হইতে কুণ্ঠার জগতে এসেছেন ভগবান। এক পৃষ্ঠভূমি থেকে বর এসেছেন। পতিনাম পরমঞ্চ দৈবতম, পরমপতি পরমেশ্বর ভগবান পতির জীবকে আত্মত্বে বরণ করবার জন্য বৈকুণ্ঠ হইতে কুণ্ঠার জগতে এসেছেন। এক গ্রাম থেকে বর এসেছে, আরেক গ্রাম থেকে বধূ এসেছে। কোথা থেকে বলে পুত্রী সনা দেহি সনা গেহি সনা, সমস্ত প্রকার বাসনার আভরণকে নিরাকৃত করে দিয়ে বাসনা উপাধি নৈরাশ্যন, গৃহী ত্যাগী ব্রহ্মচারী ইত্যাদি উপাধি পর্যন্ত দূরীকৃত করে স্বরূপাধি বিনির্মুক্তম তৎপরত্বেন নির্মলম রসিকেন রসিকেষু সেবনম ভক্তিরুচ্যতে। সমস্ত উপাধি পরিত্যাগ করে দিয়ে, বাসনার পৃষ্ঠভূমিকে পরিত্যাগ করে দিয়ে উপাসনার পৃষ্ঠভূমিতে এসেছেন ভক্ত। বৈকুণ্ঠ থেকে কুণ্ঠার জগতে আসলেন ভগবান, বাসনার পৃষ্ঠভূমি থেকে উপাসনার পৃষ্ঠভূমিতে এসেছেন ভক্ত। ভক্ত ভগবানের গুণমহিমা শ্রবণ করেছে, ভগবান ভক্তের চরিত গাথা শ্রবণ করেছে। ভগবান অপি ভক্ত ভক্তিমান, ভগবানের হৃদয়ে ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য উৎকণ্ঠার উদয় হয়েছে। ভক্তেরও অনাদিকালের তৃষ্ণা রয়েছে ভগবানের রূপ মাধুর্য অবগাহন করবার। তাই ভাগবতের পৃষ্ঠভূমিতে এসে, ভাগবতের বাসরে এসে তারা পরস্পরকে মিলিত হয়েছে। আর এই প্রকার মিলিত হয়েছে যে ভগবান যেমন করে পতি পত্নী বাসরে মিলিত হওয়ার কালে উভয়ের মধ্যে যে আভরণ তাকে পর্যন্ত উন্মোচিত করে দেন, তেমনি শ্রী ভগবান ভগবত্তা ভুলে গিয়েছেন, তিনি অন্যত্র ভগবান হয়েছেন। গীতাদি শাস্ত্রে তিনি পূজ্য, কিন্তু ভাগবতের ভগবান পূজার্হ নন, ভাগবতের ভগবান প্রেমার্হ হয়েছেন। তিনি বা ভগবত্তার আভরণটা, ভগবত্তার কোটটা খুলে দিয়ে এসেছেন ভক্তের সঙ্গে মিলিত হওয়ার জন্য। কেননা ভগবান বলছেন, আমার ভক্ত তো বাসনার আভরণটা খুলে দিয়ে এসেছে, তাহলে আমি কেন আমার ভগবত্তার আভরণটা পরে যাব? অহো ভাগ্যম অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজৌকশাম জনমিত্রম পরমানন্দ্য পূর্ণব্রহ্ম সনাতন। সেই পূর্ণ ব্রহ্ম সনাতন পুরুষ পরব্রহ্ম তিনি ভগবত্তার আভরণ খুলে দিয়ে এসেছেন। আর ভক্তের সঙ্গে আত্যন্তিক মিলনের ফলে, এইখানে ব্যবহার নিভাবেন না, বারবার করে দিয়েছি, কোন রকম শব্দ যেন আমার কানে না আসে। আর যদি আপনারা এগুলো করেন তাহলে আপনাদের ভয়ঙ্কর অপরাধ হবে। কেন? ভগবানের কথা যেখানে হয়, উদ্ধব আদি ভগবানের নিত্য সিদ্ধ পরিকরগণ সেখানে শ্রবণ করতে আসেন।
ব্যবহার নিবানোর জন্য অন্য জায়গা রয়েছে গেটের বাইরে। তো এই পৃষ্ঠভূমি ভক্ত ভগবানের আত্যন্তিক মেলবন্ধন, যেমন প্রতি পত্নী পরস্পরের সমাস্বাদনের ফলে পরস্পরের গুণমহিমায় বর্ণনে প্রবৃত্তি লাভ করে, তেমনি শ্রী ভগবান ভক্তকে আত্মত্বে বরণ করেছেন। ভক্তকে অনাদিকাল হইতে তৃষিত চেতা ভগবান ভক্তকে আত্মত্বে বরণ করে সমালিঙ্গন দান করেছেন। আর ভক্ত নিজের প্রিয়তম প্রভুকে প্রাপ্ত হয়ে অত্যন্ত উল্লাসে উচ্ছ্বসিত হয়েছে। আর উচ্ছ্বসিত ভক্তের বাণী ধারা শ্রী ভগবানের গুণমহিমায় প্রবৃত্তি লাভ করেছে। ভগবান ভক্তের মহিমা কীর্তন করছেন, আর ভগবান ভক্তের মহিমা কীর্তন করতে করতে ভক্ত হয়ে গিয়েছেন। ভগবান নন্দনন্দন রূপস্তু শ্রী শুক ভগবান ঋষি নন্দনন্দন শ্রীকৃষ্ণ ভক্তের মহিমা কীর্তন করতে করতে শ্রী সুখদেব হয়ে গিয়েছেন। ভক্তের চরিত্র কথা গায়ন করতে করতে ভগবান ভক্তের নে তারাতম হয়ে গিয়েছেন, ভক্ত হয়ে গিয়েছেন, সুখদেব হয়ে গিয়েছেন। আর নারদাদি ভক্ত ভগবানের গুণ মহিমা কীর্তন করতে করতে ভগবত পদ হয়ে গিয়েছেন। নারদাদি দেবর্ষি এরা ভগবান হয়ে গিয়েছেন ভগবানের কথা কীর্তন করতে করতে। যেমন করে আত্যন্তিক মিলনে ন সরমন নহমরমণি কে পতি কে পত্নী, অত্যন্ত গভীর মিলনকালে যেমন এই অনুভূতিটাও পর্যন্ত থাকে না, ঠিক সেই প্রকার কে ভগবান কে ভক্ত এই অনুভূতিটা বিদূরিত হয়ে গিয়েছে। ভক্ত ভগবানের মহিমা কীর্তন করতে করতে ভগবৎ স্বরূপ হয়ে গিয়েছেন, আর ভগবান ভক্তের মহিমা গায়ন করতে করতে পরম ভাগবত হয়ে গিয়েছেন। হচ্ছে ভাগবতী ভক্ত উপাসনা ভগবানের। কোথায় কোথায় ভক্ত উপাসনা করেছেন? প্রথম স্কন্ধে ভগবানের ভক্ত উপাসনা। ভগবান কৌরব পাণ্ডবদের সমস্যার সমাধান করে যখন কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করবার পরে যুধিষ্ঠির মহারাজ একচ্ছত্র অধিপতি হয়ে গিয়েছেন, সসাগরা ধরিত্রীর সম্রাট, ভগবান চিন্তা করলেন এখন আমাকে দ্বারকায় ফিরে যেতে হবে। দ্বারকাবাসীগণের দুঃখ মোচন করবার জন্য ভগবান দ্বারকায় প্রত্যাবর্তন করছেন। রথের উপরে একটি চরণ রেখে দিয়েছেন, আরেক চরণে রথের উপর এক চরণ স্থাপন করেছেন, আরেক চরণ ধরণীতে সমালঙ্কৃত করে দণ্ডায়মান রয়েছেন। ধরণীতে এক চরণ রয়েছে, আরেক চরণ রথের উপরে উপস্থাপন করে দিয়েছেন। পাণ্ডবগণ সম্বর্ধনা জানানোর জন্য সকলে দণ্ডায়মান রয়েছেন। যুধিষ্ঠির মহারাজ অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি সারথি হয়ে শ্যামসুন্দরকে দ্বারকায় পৌঁছে দিয়েছো। দ্বারকায় পৌঁছানোর জন্য ভগবানের সারথ্য গ্রহণ করলেন আজ অর্জুন। ঘোড়ার উপর ঘোড়ার রশ্মি ধারণ করেছেন, রথের পৃষ্ঠভাগে আরোহণ করেছেন, আর তাকে বিদায় সম্বর্ধনা জানার জন্য দ্রৌপদী আদি সকলেই, ভগবতী কুন্তী দেবী, দ্রৌপদী, সকলেই সকলে তাকে বিদায় সম্বর্ধনা জানাচ্ছেন। এমন সময় দেখলেন সকলের নয়নাশ্রুতে প্রবাহিত হয়ে তাকে বিদায় দিচ্ছেন। এমন সময় বাল বিধবা উত্তরা দৌড়তে দৌড়তে ছুটে আসলেন। এসে ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে নিপতিত হয়ে গেলেন। আর সেই উত্তরা দেবী, অভিমন্যুর পত্নী উত্তরা, বাল বিধবা আলুলায়িত কেশদান নিয়ে ছুটতে ছুটতে শ্রী ভগবানের চরণ কমলে এসে নিপতিত হয়ে গেলেন আর প্রার্থনা করলেন, পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতি নান্য তদভয়ং পশ্য যত্র মৃত্যু পরস্পরম। উত্তরাদেবী প্রার্থনা করছেন, পাহি পাহি মহাযোগী দেব দেব জগৎপতি, হে জগদীশ্বর, হে নাথ, আমি তোমার চরণকে আশ্রয় করলাম। দেখুন উত্তরাদেবীর শরণাগতি, ভাগবতের প্রথম স্তুতি, উত্তরার স্তুতি, দুইটি শ্লোকে মাত্র স্তুতি করেছিলেন উত্তরাদেবী। আর ভগবান এমন এই দুই শ্লোকে রেঝে দিয়েছিলেন। স্তুতি মানে হচ্ছে ভক্তের দবিত অন্তঃকরণ যখন বাণীবদ্ধ রূপ ধারণ করে সম্প্রকাশিত হয়, তখন তা স্তুতি রূপে জগতে প্রকাশ লাভ করে। ভাগবত স্তুতি পর গ্রন্থ।
प्रहलाद महाराज स्तुति, ध्रुव महाराज स्तुति, ब्रह्म स्तुति, सब जगह वेद स्तुति, प्रत्येक स्कंद स्तुति। भगवान के प्रसन्न करबार उपाय प्रथम स्तुति হচ্ছে उत्तरा स्तुति। उत्तरा देवी मात्र 2টি শ্লোকে स्तुति করেছেন। प्रथम শ্লোকের বৈশিষ্ট্য কি? কুন্তি দেবী, দ্রৌপদী এদের শরণাগতির কথা বলা হয়েছে মহাভারতে। দ্রৌপদীর শরণাগতিতেও ত্রুটি ছিল। প্রথম পঞ্চপাণ্ডবকে অপেক্ষা করেছিলেন, ভীষ্মদেবকে অপেক্ষা করেছিলেন, নিজেকে রক্ষার জন্য প্রযত্ন করেছিলেন। অবশেষে হে গোবিন্দ দ্বারকাবাসীন বলে 2 হাত তুলে প্রার্থনা করেছিলেন। বিলম্ব দেখা গিয়েছিল। কিন্তু উত্তরা যখন যুধিষ্ঠির মহারাজ দাঁড়িয়ে রয়েছেন, একচ্ছত্র অধিপতি অশ্বত্থামা, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা উত্তরার গর্ভগত পরীক্ষিতকে নষ্ট করবার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছেন। সেই ব্রহ্মাস্ত্র অগ্নিস্ফুলিঙ্গের ন্যায় উত্তরার গর্ভের দিকে ধাবিত হচ্ছে পাণ্ডব কুলের একমাত্র কুলপ্রদীপ পরীক্ষিতকে নষ্ট করবার জন্য। উত্তরা দেবী কি করলেন? বৌমা যদি অসুবিধায় পড়ে প্রথমে শাশুড়িকে বলবে, নাহলে ঠাকুমাকে বলবে। তাহলে শাশুড়ি সুভদ্রা দাঁড়িয়ে রয়েছে, ঠাকুমা কুন্তি দেবী দাঁড়িয়ে রয়েছে। দ্রৌপদী কারোর দিকে তাকালেন না, কারোর কাছে গেলেন না, সোজা একেবারে ভগবান শ্রী গোবিন্দের চরণ কমলে এসে নিপতিত হলেন। নান্যত্তদ অভয়ং পশ্যদ যত্র মৃত্যু পরস্পরম। তোমাকে ভিন্ন অন্য কোথাও আমি অভয়তা দর্শন করি না। এই জগতে কেউ কাউকে মৃত্যু থেকে রক্ষা করতে পারে না। এই জগতের প্রত্যেকের মৃত্যুর কারণ এই মরণধর্মী জীব। এরা কাউকে মৃত্যুর হাত থেকে রক্ষা করতে পারে না। তাই হে নাথ, আমি আপনার চরণ কমলকে আশ্রয় করেছি। আমি বুঝতে পেরেছি যে তুমি ভিন্ন, নান্যত্তদ অভয়ং পশ্যেৎ যত্র মৃত্যু পরস্পরম। তুমি ভিন্ন, এই সংসারে অভয়দাতা আর কেউ নাই। এখনো বুঝিন প্রভু তোমার চরণ অশোক ভয়ামৃত পূর্ণ সর্বভ। এখনো বুঝিনে প্রভু তোমার চরণ অশোক ভয়ামৃত পূর্ণ সর্বভ। সকল ছাড়িয়া তুয়া চরণ কমলে পড়িয়াছি আমি তব পদ তলে। Bhagavad
সব দুঃখ দূরে গেল বড় দুঃখ পাইয়াছি সব দুঃখ দূরে গেল তোমাকে ভিন্ন আর কোথাও আমি অভয়তা দর্শন করি না। প্রথম শ্লোকের বৈশিষ্ট্য কি বলে? প্রথম শ্লোকে অনন্য শরণাগতি মই অনন্য ভাবেন কুর্বন ভক্তি চ যে বিরহা। অনন্য ভক্তি একটু কমিয়ে দেন। তো অনন্য ভক্তির কথা প্রথম শ্লোকে অনন্য ভক্তির কথা বলছে। অনন্য শরণাগতি কারোর প্রতি অপেক্ষা করলেন না। যারা ভগবানকে অনন্যভাবে আশ্রয় গ্রহণ করে, অনন্য চিন্তে আত্মাম বেদনা পঞ্চপার্শ্বতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেম বহম, তাদেরকে তিনি অক্ষার অভয় দান করেন। যেই যার কৃষ্ণ পদে সাপিয়াছে প্রাণ, সে পদ কমল
सदा ध्यान कि भय ताय जीवन मरणे कि भय ताय बने के मरणे। यदि कृष्ण पदमति भक्तिस्तत्पद पंकजे विषमे दुर्गमेवापि का चिंता मरणे। प्रथम श्लोके अनन्य शरणागति, द्वितीय श्लोके বললেন হে প্রভু আমাকে রক্ষা করো, এটা আমার প্রার্থনা নয়। কামং দহতু মাম নাথ মামে গর্ভ নিপত্যতাম, এই অশ্বত্থামার নিক্ষিপ্ত ব্রহ্মাস্ত্র থেকে আমাকে রক্ষা করো, এটা আমার প্রয়োজন নয়। এই ব্রহ্মাস্ত্র আমাকে নষ্ট করে দিক, কিন্তু আমার গর্ভকে যেন নষ্ট না করে। আচ্ছা দেখুন, প্রথম শ্লোকে অনন্য শরণাগতি, দ্বিতীয় শ্লোকে কি চাইছে? আমাদের সামান্য দৃষ্টিতে মনে হয় যে দ্বিতীয় শ্লোকে উত্তরা দেবী নিজের গর্ভকে রক্ষার জন্য প্রার্থনা করছে, কিন্তু এরকম নয়। আচার্যগণ দৃষ্টান্ত দিয়েছেন, যেমন করে আপনার বাড়িতে বন্ধু এসেছে, আপনি বলছেন, ছেলেকে বললেন যা দোকান থেকে মিষ্টি কিনে আন। বন্ধু বলছে না না আমি মিষ্টি খাবো না, আমি চলে যাব। আপনি তখন কি বলছেন? আরে তোর জন্য বলছি না, আমি আমার জন্য বলছি, আমি খাবো বলে। বলছে আমি খাবো বলে, কিন্তু উদ্দেশ্যটা কি? বন্ধুকে খাওয়ানো। ঠিক সেই প্রকার উত্তরাদেবী বলছেন মামে গর্ভ নিপত্যতাম কামং দহতু মাম নাথ, আমার গর্ভটা নষ্ট হয়ে যাক, কিন্তু আমি নষ্ট হয়ে যাই, কিন্তু আমার গর্ভ যেন নষ্ট না হয়। তার মানে হচ্ছে উত্তরাদেবী বলছেন এই মরণধর্মী জীব আমি, জাতস্বরী ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুশ্চ অর্ধ আসাদান্তে মৃত্যুর বই প্রাণীনাম ধ্রুবং, এই জগতে মরণধর্মী জীব, আমি তো একদিন মরে যাবই, কিন্তু আমার গর্ভের মধ্যে আপনার যশ রয়েছে। পাণ্ডব কুলের একমাত্র বংশধর পরীক্ষিত, এ যদি রক্ষা না পায় তাহলে আপনার ভক্ত রক্ষণ ব্রতটা নষ্ট হয়ে যাবে। আপনার নাম পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, তুমি যে পতিত পাবন, তুমি যে অধম তারণ, তুমি যে ভক্তের রক্ষক, তোমার ভক্তের বংশধর পাণ্ডবগণ তোমার শরণাগত ভক্ত, যদি এর বংশ নষ্ট হয়ে যায় তাহলে লোকে জগতে আঙুল তুলে বলবে শোনো শোনো, এই গোবিন্দের ভজন করে আর লাভ নাই, এ নিজের ভক্তকে, ভক্তের কুলপ্রদীপকে রক্ষা করতে পারলো না। তাই আমার গর্ভের মধ্যে আপনার যশ রয়েছে। তাহলে দেখুন চাইলেন কি আমি মরে যাই, কিন্তু যেন আপনার যশ নষ্ট না হয়। যমুনার তটান্তে বসে রাধারানী যখন মথুরার দিকে তাকিয়ে করন্দন করছেন, সখীগণকে বলছেন সখী শ্রীকৃষ্ণ গোবিন্দ বিরহ ভুজঙ্গে আমার বিরহ ভুজঙ্গের দংশনে আমার তনু বিষে জড়জড় হয়ে গিয়েছে, তাই আমি তো মরে যাব, কিন্তু মরে গেলে তোরা আমার এই দেহটাকে না পড়াই রাধাঙ্গ না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখ তমালের ডালে। বলে যমুনার জলে ভাসাবি না, কেননা যমুনার জলে যদি আমার মৃতদেহটা প্রবাহিত হয়ে যায় তাহলে জগতের লোকেরা বলবে দেখো দেখো নিষ্ঠুর শ্যামসুন্দর কি প্রকার, যার ভজন করতে করতে বৃষভানুনন্দিনী তনুত্যাগ করে দিয়েছে, তথাপি ফিরে আসলো না। তাই আমি মরে যাই, কিন্তু আমার প্রিয়ের যেন যশ হানি না হয়। মরে গিয়েও সুখ দেওয়ার প্রযত্ন প্রিয়কে, এর নাম হচ্ছে প্রেম। আর বলছেন আমার মৃতদেহটা যদি যমুনার জলে ভাসতে ভাসতে যদি মথুরার দিকে চলে যায়, আর শ্যামসুন্দর যদি দেখে যে আমি তার বিরহে প্রাণ ত্যাগ করেছি, তাহলে মোর দশা শুনি যাবে, তার হেন দশা হবে, সেই ভয়ে দুহে রাখে প্রাণ। আমার মৃত্যু দর্শন করে শ্যামসুন্দরের হৃদয়ে কষ্ট হবে, এর নাম হচ্ছে প্রেম। তৎসুখ সুখৈক তাৎপর্যময়ী সেবা, যাহে তামার সুখ হয় সেই সুখ মোর, নিজ সুখ দুঃখে মোর সর্বদাই সম। মরে যদি দিয়া দুঃখ তার হইল মহাসুখ, সেই দুঃখ মোর সুখ বার্য। এই জগতের প্রেমেতে প্রেমিক অথবা প্রেমিকা তাদের নিজেদের সুখ বাসনা করে,
সেজন্য এটা বাস্তবিক প্রেম নয়। প্রেম তাকেই বলা হয় মরে গিয়েও প্রিয়কে সুখ দেওয়ার চেষ্টা, এর নাম হচ্ছে প্রেম। উত্তরা বলছেন আমি মরে যাই কিন্তু আপনার যশ যেন হানি না হয়। উত্তরার এই গূঢ় স্তুতি ভগবান এই প্রকার রেখে গেলেন যে গর্ভের মধ্যে জীব প্রবেশ করতে চায় না, ভগবান উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে গেলেন। মাতুশ্চ মেজ শরণম গুহা। পরীক্ষিত মহারাজ বলছেন দশম স্কন্ধে গিয়ে যে আমার মাতা উত্তরার গর্ভের মধ্যে ভগবান প্রবেশ করে গিয়েছিলেন। মাতুশ্চ মেজ শরণম গতায়, উত্তরার গর্ভে ভগবান প্রবেশ করলেন। তাই উত্তরা জগতে সৃষ্টিতে একমাত্র রমণী যে ভক্ত আর ভগবানকে একসঙ্গে গর্ভে ধারণ করেছিলেন। তাহলে ভগবানের ভক্ত উপাসনা, উত্তরার দুইটি স্তুতিতে ভগবান উত্তরার গর্ভে প্রবেশ করে গেলেন, ভগবানের ভক্ত উপাসনা। এরপরে কুন্তী দেবী দাঁড়িয়ে দাঁড়িয়ে সব দেখলেন। এক স্বরূপে তিনি দাঁড়িয়ে থাকলেন বাইরে, আর এক স্বরূপে তিনি অন্তঃপুরে গর্ভের মধ্যে প্রবেশ করে গেলেন। গর্ভের মধ্যে প্রবেশ করে ব্রহ্মাস্ত্রের প্রভাব থেকে উত্তরার গর্ভকে রক্ষা করে পরীক্ষিতকে জীবন দান করলেন। আর নিজের কুলের কুলপ্রদীপকে রক্ষা করতে দেখে কুন্তী দেবী আর স্থির থাকতে পারলেন না, বিহ্বল হয়ে শ্রী ভগবানের স্তুতি করতে শুরু করলেন। নমস্তে পুরুষং ত্বাদ্যং ঈশ্বর প্রকৃতে পরম अलक्षं सर्वभूतानां अन्तर्बहिरवस्थितं मायाजवनिकाच्छन्याम् अज्ञाधोक्षजमावयम् न लक्ष्यसे मूढदृशा नटनाट धरो यथा। हे नाथ, এই জগতে নমস্যে পুরুষং তাদ্যম, হে আদি পুরুষ, হে শ্যামসুন্দর, আমি তোমায় নমস্কার করি। বলে আদি পুরুষ, হ্যাঁ প্রকৃতি পরম। ভগবান বলছেন আদি পুরুষ তো ব্রহ্মাকেও বলে। তাহলে তুমি কি ব্রহ্মা স্তুতি করছো না আমার স্তুতি করছো? বলে পুরুষম তাদ্যম, আদি পুরুষ তোমার স্তুতি করি। সে আদি পুরুষ কি প্রকার? বলে ঈশ্বর। ঈশ্বর পদবীতে ইন্দ্রচন্দ্র ব্রহ্মা বরুণকে অনেক স্থানে ঈশ্বর বলা হয়েছে। বলে এরা ঈশ্বর হলেও এরা প্রকৃতির পরে নয়, এরা জন্ম মৃত্যুর অধীন, কিন্তু আপনি ঈশ্বর প্রকৃতি পরম, পরাপ্রকৃতির অধীশ্বর। অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম, সমস্ত জীবের অন্তরে বাইরে তুমি রয়েছো, কিন্তু তোমাকে অজ্ঞ জীবগণ তারা দর্শন করতে পারে না। কোথায় এখানে বলবেন না কেউ। হরে কৃষ্ণ। অলক্ষম সর্বভূতানাম অন্তর্বহিরবস্থিতম, অন্তরে বাইরে সর্বত্রই তুমি রয়েছো। আর হে নাথ, তুমি যাকে রক্ষা করো। ভগবান বলছেন আমি সর্ব অন্তরে বাইরে রয়েছি, তুমি কি করে জানলে? বলে তো আমি এক্ষুনি দাঁড়িয়ে থেকে দেখলাম তুমি এক স্বরূপে রয়েছো বাইরে, আর এক স্বরূপে আমার নাতি বউ উত্তরার গর্ভে প্রবেশ করে আমার কুলপ্রদীপকে রক্ষা করলে। তাই হে নাথ, অমর ব্রহ্মাস্ত্র যার প্রভাব কোনোদিন প্রতিহত হয় নাই, তাকে পর্যন্ত তুমি প্রতিহত করে দিলে। তাই নাথ, তুমি তোমারি বেজারে কে তারে রাখিতে পারি, তব ইচ্ছা বশত ত্রিভুবন, তুমি তোমারি বেজারে কে তারে রাখিতে পারি, তব ইচ্ছা বশত ত্রিভুবন। ব্রহ্মায়াদি দেবান তব দাস অগণ, ব্রহ্মায়াদি দেবান তব দাস অগণ, করে তব আজ্ঞার পালন,
এই প্রকার সত্য সংকল্প ভগবান তিনি মনে করছেন, সংকল্প করে
দিয়েছেন আমি দ্বারকায় ফিরে যাব, রথের উপর একটা চরণ তুলে দিয়েছেন, কিন্তু কুন্তী দেবী স্তুতি করলেন, বললেন হ্যাঁ প্রভু, আমি যখন আমাদের সুখের সময় ছিল তখন আপনি ছিলেন, দুঃখের সময় ছিল, বিপদ যখন ছিল তখন আপনি ছিলেন, কিন্তু আজ সুখের সময় আপনি আমাদের ছেড়ে চলে যাচ্ছেন, তাই এই সুখ আমাদের প্রয়োজন নাই। আপনি আমাদের দুঃখ দেন। বিপদঃ সন্তু ন শস্যা তত্র তত্র জগতে গুরু ভগতো দর্শনম যৎসা আপনার ভবদর্শনম। হে প্রভু, আপনি আমার জীবনে সেই প্রকার মুহুর্মুহুর বিপদ নেমে আসুক, যে বিপদে তোমার স্মরণ রূপে সম্পত্তি লাভ করা যায়, সেই বিপদ আমার জীবনে বারবার আসুক। বিপদ যদি অল্প দিনের জন্য আসে তাতে দুঃখ নাই, কেননা প্রকৃতকে মিত্র বিপদেই চেনা যায়, আর বিপদেই জীব ভগবানের শরণাগত হয়। सुख में सब कोई हरि को, सुख में सब कोई भजे, अगर सुख में हरि भजे तो दुख कहाँ से? दुख में सब कोई हरि भजे, सुख में ना भजे कोई, अगर सुख में हरि भजे तो दुख कहाँ से होए। कुंती देवी বললেন, আমার জীবন বিপত্তি নেমে আসুক, দুঃখ নেমে আসুক, দুঃখ দিয়ে যদি তুমি আমাকে কাঁদিয়ে, আমাকে দুঃখ দিয়ে যদি তুমি সুখী হও, তাহলে সেই দুঃখই আমার বরণে। দুঃখকে যে বরণ করে নিতে পেরেছে, দুঃখ তার কাছে দুঃখিত হয়ে গিয়েছে। এই জগতের জীব যত প্রযত্ন করছে দুঃখকে দূর করবার জন্য, দূরে সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু যে দুঃখকে বরণ করে নিয়েছে, দুঃখকে বরণ করলে কি হয়ে যায় জানেন? আপনি যদি দুঃখকে বরণ করে নেন, তাহলে এই যে অনর্থ কাম ক্রোধ লোভ এগুলোকে দমন করবার জন্য আপনাকে আর পৃথক প্রযত্ন করতে হবে না। সেই জন্য আমাদের গুরুপাদ বলতেন, হে নাথ, হে ভগবান, তুমি যদি দুঃখ দিয়ে কাঁদিয়ে আমার হৃদয়কে শান্ত করে, তুমি যদি আমার অনর্থকে নির্গত করে দাও, তাহলে তোমার সেই দুঃখ আমায় বারবার দাও, বিপদ আমায় বারবার দাও। যদি তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাহলে সেই দুঃখই আমার জীবনের ব্রত হোক। তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের ব্রত। তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের ব্রত। যতই আঘাত হানবে না, পাষাণ হয়ে সহিব তত। তুমি দুঃখ দিতে ভালোবাসো, তাই তো নিলাম দুঃখের ব্রত। ভগবতী কুন্তী দেবী এমন স্তুতি করলেন, ভগবান আর থাকতে পারলেন না। দ্বারকায় যাওয়ার সংকল্প তার হয়েছিল, সেই সন্ত সংকল্প, ভগবানের সংকল্প বিঘ্নিত হয়ে গেল। তিনি দ্বারকায় গেলেন না, থেকে গেলেন ভক্তের প্রার্থনায়, ভগবানের ভক্ত উপাসনা। প্রথম স্কন্ধে এরপরে আসলেন কোথায়? রাত্রে থেকে গেলেন হস্তিনাপুরে, থেকে গেলেন। রাত্রে দেখলেন যুধিষ্ঠির মহারাজ ফুটিয়ে ফুটিয়ে কাঁদছেন। দাদার কাছে গেলেন, কি হয়েছে? বললে, হস্তিনাপুরের এত রমণীর বৈধব্য দশা, কে পতি হারা হয়েছে, কে পুত্র হারা হয়েছে, এদের দুঃখের জন্য আমি দায়ী। ভগবান চিন্তা করলেন, ভগবান বললেন, সব কালকৃত, এদের কর্মফলের ফলে এরা মৃত্যুবরণ করেছে, এর জন্য তুমি দায়ী নয়। কিন্তু তার সান্ত্বনাতে, ভগবানের সান্ত্বনাতে মন ভরল না দৃষ্টি। ভগবানের উপদেশেও তার দুঃখের অপনোদন হলো না। কেন কি? ভগবানকে সে তার নিজের ছোট ভাই বলে মনে করে, পিসির ছেলে। ভগবান চিন্তা করলেন
যে কম পয়সার পাঠকে হবে না, বেশি পয়সার পাঠক নিয়ে আসতে হবে। চাই হাততালি লাগিয়ে ঘর চলে যাক, কিন্তু 50,000 টাকার পাঠক হলে আর এরকম চুপ করার জন্য বলতে হবে না। এবং আমার কথায় কাজ হবে না, একে বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। চাই সে প্রেসক্রিপশন দিক থেকে বানান ভুল করুক, কিন্তু ফিজটা বেশি নেওয়া দরকার। নিতাই গৌর প্রেমানন্দে যেতে হবে কোথায়? বলে আমার উপদেশে হবে না, পিতামহ ভীষ্মের কাছে নিয়ে গেলেন। পিতামহ ভীষ্ম সারসজ্জায় শায়িত রয়েছেন। সারসজ্জায় শায়িত রয়েছেন, অপেক্ষা করছেন কার জন্যে? বলে উত্তরায়ণের জন্য। উত্তরায়ণ কালের জন্য ভীষ্মদেব অপেক্ষা করেছিলেন না। বলদেব বিদ্যাভূষণ পাঠ পরিষ্কারভাবে বলছেন, উত্তরার গর্ভে তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। উত্তরায়ণ যস্য স উত্তরায়ণ শ্রীকৃষ্ণ। তিনি কৃষ্ণের জন্য অপেক্ষা করেছিলেন। কৃষ্ণের আরেক নাম হচ্ছে উত্তরায়ণ। কেন? না, উত্তরার গর্ভকে আশ্রয় করেছিলেন তিনি, সেই জন্য শ্রীকৃষ্ণের এক নাম উত্তরায়ণ। সে উত্তরায়ণ শ্রীকৃষ্ণের জন্য অপেক্ষা করছেন কখন কৃষ্ণ আসবেন, আর কৃষ্ণকে দেখতে দেখতে দেহ পরিত্যাগ করবেন। তাই সরসজ্জার উপর সাহিত্য থেকেও প্রাণকে ধারণ করেছেন ইচ্ছা মৃত্যুবর প্রাপ্ত ভীষ্ম। আর যখন সেই ভগবান শ্রী গোবিন্দ তার সম্মুখে আসলেন, পীতাম্বরটা হাতে নিয়ে মৃদু মৃদু সঞ্চালন করতে করতে যেন ভীষ্মদেবকে আজ তিনি বাতাস করছেন, প্রিয় ভক্তের সেবা করছেন, ভগবানের ভক্ত উপাসনা। পীতাম্বরটা হাতে নিয়ে মৃদু মৃদু বন্ধ বাতাস করছেন। আর যখন ভগবান আসলেন, তখন পিতামহ ভীষ্ম দ্বাদশ মহাভাগবতের অন্যতম, তিনি চিন্তা করলেন, প্রভু আপনি আমার এমন সময় এসেছেন যে আমি আপনাকে কি দেব। ভগবান ভক্তের দ্বারদেশে আসে, তাকে পূজা করতে হয়, তাকে অভ্যর্থনা করতে হয়, তাকে অভিবাদন করতে হয়। আর ভগবান কিসে সন্তুষ্ট হয়? বলে তুলসী জলমাত্রে না জলস্য চুলতে নবা। এক বিন্দু জল আর একটা তুলসী পত্র দিলেই ভগবান আত্মবিক্রয় করে দেন। ভগবান আত্মবিক্রয় করে দেন এক বিন্দু জল আর একটি তুলসী পত্রে। কিন্তু আমি জল কোথায় পাবো আর তুলসী কোথায় পাবো? আমি তো সরসজ্জায় শায়িত হয়ে রয়েছি, তাই নয়নাশ্রু। আর বললেন, আমার হৃদয়কে তুলসী করে তোমার চরণে অর্পণ করলাম। বিদ্যাপতি ঠাকুর মহাশয় বললেন, মা बहुत में नति करी माधव बहुत मिनती करित सकले मिले माधव हे माधव बहुत मिनती करित बहुत मिनती माधव हे माधव
भगवान एक मुंह लटके दाड़ी थकन বিষণ্ণ হয়ে গেলেন, বলে বাবা ভীষ্ম তুমি তো ইচ্ছা মৃত্যু বর পেয়েছ, আর তুমি যতক্ষণ না ইচ্ছা করবে ততক্ষণ মরবে না, আর আমাকে দাঁড়িয়ে থাকতে বলছো, আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? এমনিতেই মন্দিরে সারাদিন দাঁড়িয়ে থাকতে থাকতে আমার অবস্থা খারাপ, এরপর তুমি বলছো আবার আমার সামনে দাঁড়িয়ে থাকতে। তুমি কবে মরবে তার কোনো ঠিকানা নেই, তুমি চাইলে মরবে না চাইলে মরবে না, তা আমি কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আমি যাবো দিলাম না হেনাম না হম, যতক্ষণ পর্যন্ত আমি আমার কলেবরটা পরিত্যাগ না করি। ভগবান মুলেটকে দাঁড়িয়ে পড়লেন। ভীষ্মদেব বললেন এরকম নয়, কিরকম দাঁড়াতে হবে? বলে শোনো,
যদি এসেছো কৃপা করি, তাহলে এরকম নয়। সদেব দেব ভগবান প্রতীক্ষতাম কলেবরম যাবলিদম নহিনাম্যহম প্রসন্ন হাসারুণলোচনলশ হে শ্যামসুন্দর, তুমি আমার সেই আমার ইষ্ট স্বরূপে চতুর্ভুজ মূর্তি ধারণ করে, পীতাম্বর ধারণ করে, আর মন্দ মন্দ হাসতে হাসতে আমার নয়ন সম্মুখে দাঁড়াও। আমি তোমাকে দেখতে দেখতে প্রাণ পরিত্যাগ করি। ভগবানের ভক্ত উপাসনা, ভগবান ভক্তের মনোবিলাস পূর্ণ করবার জন্যে সেই যদি তাঁর ইষ্ট স্বরূপে বীর রসের উপাসক ভীষ্মদেব ইষ্ট স্বরূপে চতুর্ভুজ মূর্তিতে দণ্ডায়মান হলেন, আর পীতাম্বর ধারণ করে মন্দ মন্দ হাসতে শুরু করলেন। ভগবানের সে অতুল্য প্রেমমণ্ডিত প্রিয়মান্বিত জগৎ মনসা করে শ্রী মুরলীকুলকোদিত সর্বাদ্ভুত রূপ দর্শন করে পিতামহ ভীষ্ম বলে উঠলেন, সুচারুবত্র মণ্ডলম সুকর্ণরত্নকুণ্ডলম সুচরিতামচন্দনম নমামি নন্দনম